কি এমন বিপদে পড়েছেন, পরিস্থিতি কি এমন কঠিন হয়েছে, ঘরে বসে আছেন কেন? দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করতে 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 মরার একদিন আগেও যদি আপনার আব্বা টাকনুর উপরে কাপড় পরে জর্দা পরিত্যাগ করে পীর ফকিরের নীতি থেকে ফিরে আসে, আপনি মনে করবেন আলহামদুলিল্লাহ আমি ডবল সার্থক হয়ে গেলাম। যদি না ফেরে তাও আপনি সার্থক, আপনি পৌঁছানোর দায়িত্ব পালন করে দিয়েছেন। আর যদি মানে তো ডবল সার্থক। মুসলমানের কোনো লস নাই। মুসলমানের করোনা হলে লাভ আছে, মাথা ব্যথা হলে লাভ আছে, পানির নিচে পড়ে মরে গেলে লাভ আছে, গুলি খেয়ে মরে গেলে লাভ আছে, কেউ যদি মেরে ফেলে তবু লাভ আছে, আবার ঘুমের ভিতরে মারা গেলেও লাভ আছে। শর্ত হলে মুমিন হতে হবে। মুমিনের কোনো লস নাই। সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের গায়ে একটা কাঁটা পর্যন্ত ফোটে না যেই কাঁটা তার গুনাহ মাফের জন্য আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কোনো লস আছে? কোনো লস নাই। আমাদের খালি একটা শর্ত, আমরা মুমিন হতে পারলাম কিনা। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। মুমিন যদি তোমরা হতে পারো, বিজয়ের মালা তোমাদের গলায় দেব। সুবহানাল্লাহ। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো ও পৃথিবীর মানুষ শোনো, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে ভালো যুগ হলো আমার, তারপরে এরপরে আর কিছু বলেই নাই। বলছে এরপর তোমরা সিরিয়াল করে নাও, এর থেকে কম ভালো, এর থেকে কম ভালো, এর থেকে কম ভালো। এখন 1450 বছর পরে কত খারাপ তা মানুষ আমরা বুঝতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হলো সবচেয়ে ভালো। সবচেয়ে কি ভালো? কত ভালো তা আমরা হিসাব করতে পারবো না। তারা হলে আমাদের জন্য মডেল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে দেখে দেখে, তাকান আমার দিকে, আল্লাহর রাসূলকে দেখে দেখে হুবহু যারা আমল করেছে তাদের নাম হলো সাহাবী। সুবহানাল্লাহ। সেই মানুষ আমরা কি পাইছি? তাদেরকে যারা দেখছে তারা কারা? ঈমান সহকারী ঈমানের সাথে। তারপরে যারা দেখছে তারা কারা? আমরা কিন্তু হিসাবের বাইরে। এখন আমরা কত খারাপ পরিস্থিতিতে আছি আপনি হিসাবে বোঝাতে পারবো না। আল্লাহর নবী এত খারাপ হওয়ার পরেও আপনার উম্মতের ভিতরে কেউ কি ভালো থাকবে না? আল্লাহর নবী বললেন, অবশ্যই। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের একটা দল, পরিস্থিতি যতই খারাপ হোক, যতই সমাজে বেদাত থাক, যতই সমাজে শিরক থাক, যতই সমাজে মানুষ পূজা হোক, যতই সমাজে খানকা পূজা হোক, যতই সমাজে মাজার পূজা হোক, যতই সমাজে পীর পূজা হোক, যতই সমাজে আকাবির পূজা হোক, যতই সমাজে বড় বড় পাপাচার হোক, তবু আমার একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এই দলের কোনো ক্ষতি বিপরীত দিক থেকে কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওহুম কাযালিক। শুধু তাই নয়, এই দলটা হকের উপরেই আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই হকের উপরে আল্লাহ আমাদের কবুল করুক? যদি চাই আমরা আল্লাহকে বলি, আল্লাহ এই দলের সাথে আমাদের থাকার সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। তবে সেই দল, সেই মানহাজ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মানহাজ। কি বলেন? কোনো মত, কোনো পদ, কোনো মানুষ পূজা এই দল করে না। এবার আপনাকে আমি বলি, সামাজিক জাহিলিয়াত কাকে বলে? হক কথা সিরিয়াসভাবে বলতে হবে। আমাদের সমাজের আলেম ওলামার কয়েকটা শ্রেণী। এক, কোরআন মাজিদ পড়তে গেলেই আমাদের এই সমাজে কেউ কেউ শুধু খুঁজে পায় আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি। এত বড় কোরআনে আর কোনো আলোচনা নাই। ভারতের বর্ডার পার হয়ে বাবারা আমাদের দেশে আসে আর খালি বক্তব্য দিচ্ছে যে নবী মাটির তৈরি নূরের তৈরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে এসেছিলেন এই ব্যাপারে কোনো বক্তব্য নাই। তিনি এসেছিলেন সূরা ইব্রাহিম। কি সূরা বললাম? সূরা ইব্রাহিম প্রথম দ্বিতীয় আয়াতগুলো একটু পড়তে দেখেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর নবী নিজে বলতেছে, এই কিতাবটা আমার উপরে এই কারণে দেওয়া হয়েছে যাতে আমি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ডাকি। সুবহানাল্লাহ। অন্ধকারের নাম হলো শিরিক, অন্ধকারের নাম হলো বিদআত, অন্ধকারের নাম হলো সুদ,
অন্ধকারের নাম হলো ঘুষ, অন্ধকারের নাম হলো যৌতুক, অন্ধকারের নাম হলো পাপ, অন্ধকারের নাম হলো বিদআত, আর আলোর নাম হলো একমাত্র তাওহীদের ভিত্তিতে আল্লাহর রাসূলের পথে চলা। কথা বোঝা যাচ্ছে? এখানে নূর মানে ইসলাম, আর এই কবর পূজারীর কাছে নূর মানে হলো নূরে মুহাম্মাদি। আল্লাহ নূর থেকে নাকি আসছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের কাছে খালেক আর মাখলুক একই, খালি নাম আলাদা। আপনার এই রাজবাড়ী ফরিদপুরের এই দিকে কিছু মানুষ, তারা এখানে আছে সাক্ষী, তারা মুরিদ হচ্ছে একজনের কাছে, সে হলো অমুসলিম। এটা আশ্চর্য ব্যাপার, নামাজি লোক মুরিদ হচ্ছে অমুসলিমের কাছে। যদি বলেন অমুসলিমের কাছে, জি, কেন? কারণ সেই অমুসলিম বলতেছে আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহর নাম হয় আহাদ, আর আল্লাহ যখন মাটির উপরে ছিল তখন তার নাম ছিল মুহাম্মদ। নাউজুবিল্লাহ। তো এটা কি মুসলিম না মুসলিম? কথাই বলে না। এটা কি মুসলিম? খালেক আর মাখলুককে একসাথে করে ফেলছে। আল্লাহর কসম করে বলতেছি, তার মুরিদ হলো হাজার বললে পাপ হবে, লক্ষ লক্ষ মুরিদ। তাহলে এই জাতিকে আপনি কি চিকিৎসা দিবেন? আপনি আমাকে বলেন। মানুষ মনে করেছে আমি শুধু পাবলিককে খেপায় দেব, অমুককে ধরো, অমুককে মারো, এই অমুক খ্রিস্টান, এই অমুক কাফের, এই কথা বললে মিনিটে মিনিটে নারায় তাকবীর পাওয়া যায়। মানুষ বলতেছে বক্তা খুব জিহাদি বক্তা। কি বক্তা? জিহাদি। আরে নামের পরে আছে জিহাদি। এ কোন ধরনের মুশকিল, কোথায় জিহাদ করছে আল্লাহ জানে, আমরা জানি না। এই লোকের নামের শেষে আছে জিহাদি। সে খালি পাবলিককে খেপায় দিচ্ছে, একটা দল কেন্দ্রিক দাওয়াতি কাজ করতেছে। মনে হচ্ছে গোটা কোরআন মাজিদ পড়তে গেলে এই মুহূর্তে আমাকে রাস্তা অবরোধ করতে হবে, আমার আর কোনো কাজ নাই। আর এক দল কোরআন মাজিদ পড়তে গিয়ে সে বুঝেছে মসজিদে আমরা তাসবিহ নিয়ে ঢুকবো আর বের হব না। সকাল সন্ধ্যা 10,000 বার ইল্লাল্লাহ বলবো, আল্লাহর ঘরে পড়ে থাকবো, বাইরে কি হচ্ছে তা আমার দেখার দরকার নেই। অথচ দুই গ্রুপই বাড়াবাড়ি করতেছে। আমাদের কাজ ছিল তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা আমাদের ফরজ দায়িত্ব ছিল। এ দায়িত্ব আমরা পালন করিনি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। ও পৃথিবীর মানুষ শোনো, তোমার সামনে কোনো পাপ সংগঠিত হলে প্রথম দায়িত্ব তোমাকে হাত দিয়ে বাধা দেওয়া। বোঝা কি যাচ্ছে? ওই যে বিয়েতে মুসলমানিতে আপনার এলাকায় গান বাজনা বাজে না? বাজে? কত আগ্রহের সাথে বলতেছেন, এটা কি খুব খুশি হয়ে বললেন নাকি? গান বাজনা বাজে, অথচ সে মুসলমান। মুসলমানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজতেছে, নাউজুবিল্লাহ। আবার তার প্রতিবেশী যদি খালি একবার মুখ দিয়ে বলে আপনার বাড়িতে গানটা বন্ধ করেন, তাহলে তার খবর আছে। আমার টাকা দিয়ে আমি বক্স বাজাবো তো তোমার কি? তখন আপনি বাঁশঝাড় থেকে একটা বাঁশ কেটে, কঞ্চি কেটে মন মতো আধা ঘন্টা ধরে পিটানোর পর যদি বলেন আমার নিজের গাছের কঞ্চি আমি আমার হাত দিয়ে পিটাবো তো তোমার কি? এটা কোনো পার্সোনাল পাপ নয়। পার্সোনাল পাপ হলো এই যে, তাকান আমার দিকে, পার্সোনাল পাপ হলো এই যে আমার কাছে একটা হেডফোন আছে, আমি কানে দিয়ে আমি গান শুনতেছি, আমার পাশের সিটওয়ালাও জানে না যে আমি গান শুনতেছি। এটা হলো ব্যক্তির পাপ, এটা হলো পার্সোনাল পাপ। আর একটা লোকের ক্ষতি করে না, ব্যক্তির নিজের ক্ষতি করে। আর একটা অপরাধ কি? আমি হেডফোনটা খুলে সাউন্ডটা জোরে দিয়ে আমি উপরে রেখে দিলাম, গোটা বাস ভর্তি লোক আমার গান শুনতেছে। তাহলে আমি একা পাপী না সমস্ত লোকের পাপ আমার একার হবে? প্রকাশ্যে যারা বাদ্যযন্ত্র বাজায়, গান বাজায়, এই গানটা যারা সহ্য করে তারা না পুরুষ না মহিলা, লজ্জা করতেছে তবু বলেই ফেললাম কথাটা। কি বলতেছেন আপনি? কথা শোনে না মানে? সামাজিক দায়িত্বশীল চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে মুনাফেক মার্কা ভণ্ড হুজুর যদি না হয়ে ভালো মানুষের বাচ্চা যদি 20টা গিয়ে বলে চেয়ারম্যান সাহেব আমরা আল্লাহর ঘর থেকে এই মাত্র ফজরের সালাত পড়ে বের হলাম, এই মুহূর্তে আপনি ঘোষণা দিয়ে দিবেন আমাদের গোটা এলাকায় কোনো বাদ্যযন্ত্র বাজা চলবে না। কেউ যদি কানে হেডফোন নিয়ে গান শোনে, আমরা তো শুনি নাই, এ ব্যাপারে আমাদের বক্তব্য নেই, কিন্তু কেউ যদি বক্স বাজায় আমাদের দাবি আছে, আমাদের ছেলেমেয়ের পড়াশোনা আছে, আমাদের প্রাইভেসি আছে, সারা রাত গান বাজনা বাজাবে, এটা আমরা মানি না। আপনি আমাদের কি করবেন বলেন? আমরা একসঙ্গে আপনার এলাকার 15টা মসজিদের ইমাম আমরা উপস্থিত হয়ে গেছি। এখন আপনি আমাদের কিভাবে ফেরাবেন? ফেরান। মুনাফেক হুজুর
ওই চেয়ারম্যানের মা মরে গেছে, ও বাড়িতে যে মুনাজাত ধরে আধা ঘন্টা খালি হু 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 করে কাঁদে। এই মুনাফিকদের কারণে আজকে সমাজে কোনো পরিবর্তন নাই, এই ভণ্ডদের কারণে আজকে কথা বলা যায় না। আল্লাহর ঘরটা দুর্নীতি মুক্ত হতে হবে ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহর ঘরটা সুদখোর মুক্ত হবে। আল্লাহর ঘর থেকে পেটিয়ে ঘুষখোরকে বের করতে হবে যদি ঘুষ যদি পরিত্যাগ না করে। কি বলতেছেন আপনি? আপনি আগেই দায়িত্ব নিচ্ছেন সংসদের, আপনার পরিবারের দায়িত্ব নেবে কে? আপনার বড় ছেলে তো সুদ খায়, আপনার বড় ছেলে তো গাঁজা খায়, আপনি পিটায় মানুষকে জোর করে সংসদে ঢুকায় দিবেন কিভাবে? এখন থেকে সংশোধন হন, এখন থেকে টার্গেট নেন। আল্লাহর ঘরে আমরা কোনো ঘুষখোরকে কমিটিতে রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে আমরা কোনো মাদক সেবনকারীকে আমরা আল্লাহর ঘরের কমিটিতে রাখবো না ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি দায়িত্ব পালন করেন, আর বাপের বেটা যদি মসজিদের খতিব হয়, ইমাম হয়, ইনশাআল্লাহ এই 64টি জেলায় লক্ষ লক্ষ মসজিদ ইনশাআল্লাহ এই সমস্ত দুর্নীতিবাজ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি মুনাফেক হয় তাহলে তাকান আমার দিকে, কিছু বলবেন? জি হুজুর কিছু বলবেন? বাবাজি কিছু বলবেন? ঠাকুর পূজা করে এই অমানুষ, এই শয়তানগুলো, এদের কারণে আজকে ভালো ভালো আলেমগুলো বেইজ্জত। তাদেরকে দালাল বলে মানুষ, তাদেরকে সরকারের দালাল বলে বলে মানুষ গালি দেয়, এই সমস্ত মুনাফিক মার্কা কিছু হুজুরের কারণে। আমাদের কাছে এমনও হুজুরের সন্ধান আছে যে তার মুখামুখি একজন সিটি মেয়র খুতবা শুনতেছে, একজন এমপি মন্ত্রী খুতবা শুনতেছে, আর সে বক্তব্য দিচ্ছে এদেশের 94% এরা হলো ঘুষখোর ভণ্ড। মাথা তোলার সুযোগ পায় নাই, তার বক্তব্যের গতির কাছে মাথাটা নিচু করে খুতবা শুনে একেবারে বিড়ালের মতো বাড়ি চলে গেছে। এইরকম ছেলে মানুষের মতো যদি খুতবা হতো 64টা জেলায় লক্ষ লক্ষ মসজিদে, হাজার হাজার মসজিদে, ইনশাল্লাহ জাতির পরিবর্তন আসতো। মানুষ পিটিয়ে এই ভণ্ডদেরকে আপনার দায়িত্ব ছাড়া করত, কিন্তু সেটা নাই। আমাদের সমাজে চলে মানুষ পূজা। কয়দিন আগে মনে হতো এ দেশে আওয়ামী লীগ বাদ দিলে কিছুই থাকে না। জাতি, এ জাতির কোনো নিজস্বতা নাই, কচুরিপানার মতো যেদিকে সৎ সেদিকেই দৌড়াচ্ছে, হু হু করে কান্না করতেছে। এভাবে আবার যদি আপনারা ব্যক্তি পূজার দিকে ঠেলে যান, ঘুরে ফিরে সেটাই হবে। এখন থেকে আপনি নিয়ত করেন ইনশাল্লাহ আমরা অন্যায়ের বিরুদ্ধে যেই আসুক না কেন আমরা কোনো ছাড় দেব না, অন্যায়ের বিরুদ্ধেই আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা হকের পক্ষে আছি, যেই দায়িত্বে থাকুক কোনোদিন আমরা হক ছেড়ে দেব না। এই গতিতে যদি জাতি থাকে ইনশাল্লাহ আমাদের সংশোধন হবে। প্রত্যেকটা সেক্টরে সংশোধন দরকার। অনেক বিষয়ে কথা হচ্ছে, এদের বিদ্যুৎ বিল নিয়ে খুব কম কথা হচ্ছে। হবে, অবশ্যই হবে। বিদ্যুৎ বিলের জালিয়াতি আমাদের দেশে আছে কিনা? কত ইউটিউবে দেখেন আপনি, কত কান্নাকাটি চলতেছে। একটা বৃদ্ধা মহিলা আর একটা বৃদ্ধ পুরুষ, এই স্বামী স্ত্রী থাকে, একটা বাতি জ্বলে, ফ্যান কেনার টাকা নাই। এই লোকটার বিল আসে হলো ৮,২২৫ টাকা। এখন যে বিল লেখে তার কাছে গেলে কয় আমি জানি নাকি, ওখানে যা পাইছি তাই লেখছি। আবার ম্যানেজারের কাছে গেলে কয় যে আমি কি বিল বানাই নাকি, এটা হলে উপর থেকে হয়। এভাবে কেউ ধরা দেয় না, সব ভণ্ড খালি পাঠায় দেয় উপর পর্যন্ত। উপরে আছে কিনা তার নাম কয় না। কত যে প্রতারণা আমাদের এই সমাজে এই বিদ্যুৎ বিল নিয়ে। এটা প্রিপেইড মিটার হোক আর আপনার ওই অ্যানালগ হোক, মানুষের যে কি পরিমাণ ভোগান্তি, আমরা আশা করতেছি এটার একটা অবস্থা সৃষ্টি হবে ইনশাল্লাহ। সংসদে কে জানি কথা উঠাইছিল, পরে আর কোনো কাজ হলো না। সেটা কি, একটা লোক 2 লক্ষ টাকা দিয়ে একটা মোটর গাড়তে পারে, আর এই ছাতার এই 10-15-20 হাজার টাকা দিয়ে এই মিটার কিনতে পারে না। এ মরা পর্যন্ত মিটার চার্জ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, এ কোন যন্ত্রণা বলেন তো একটু তাকান। আপনি তো বুঝতেছেন না, ঠিক পাচ্ছেন না। 5,000-10,000 টাকা একবার মিটারে ভরে রেখেছেন, আপনার দিন চলে যাচ্ছে। গরিব মানুষ দিন এনে দিন খায়। এই মানুষটার দিন শেষে যখন দেখে বিদ্যুৎ বিলে 3,000-5,000 টাকা বিল, অথচ তার বাড়িতে ফ্যান চলে মাত্র একটা, তাও আবার টেবিল ফ্যান, ও বোঝে বিপদ কাকে বলে। কোনো জবাব নাই, বিল আপনাকে দিতেই হবে। কোথাও কোথাও ঘুরে কোনো কুল পাওয়া যাবে না। ইনশাল্লাহ আমরা সুধারণা রাখি, এটার একটা সুষ্ঠু সমাধান হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে কথা বলতে হবে। শিক্ষা খাত প্রায় ধ্বংসের দিকে ছিল। শিক্ষা খাতে নাস্তিকতা, শিক্ষা খাতে আপনার কি বলে ওই যে বিভিন্ন মূর্তির আকৃতি দেওয়া। আরে মাদ্রাসার সিলেবাসে পর্যন্ত তবলার ছবি ছিল, দেখছেন? গিটারের ছবি, তবলার ছবি। আল্লাহর এই মাটির উপরে কোন মাদ্রাসায় আছে যে গিটার শিক্ষা দেয়? আপনি আমাকে বলেন। অথচ আমরা দেখেছি তবলার ছবি। তো এগুলোর ব্যাপারে আপনি কথা বলবেন না? সময় অন্তত আগে কিছু বলতে পারেন নাই, হয়তো যুক্তি দিচ্ছেন আমার জবান বন্ধ ছিল। আরে বাবা এখন বলো। এখন যদি চুপ করে থাকো তাহলে তোমার ভিতর আর মুনাফিকের ভিতরে পার্থক্যটা কি?
কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা এমনভাবে সৃষ্টি করেছেন, কারো না কারোর কাছে আপনাকে দুর্বল রেখেছেন। আমরা অনেক সময় চিন্তা করতাম অমুক রাষ্ট্র এত জুলুম করে, সেই রাষ্ট্রকে সবাই মিলে আপনার উড়ায় দেয় না কেন? এত সহজ, চাইলে এটা করা যাবে। এক জায়গায় তেলে ধরা, এক জায়গায় গ্যাসে ধরা, এক জায়গায় পানিতে ধরা, এক এক জায়গায় আল্লাহ এক এক নিয়ামত দিয়ে ছোট বড় রাষ্ট্রকে সামঞ্জস্য করেছে, কেউ কারোর প্রতি জুলুম করে যাতে গোটা দেশটা ধ্বংস না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌদি আরবে যাবেন, হাজার হাজার কিলোমিটার চলে যাবেন, 1 কেজি ধান পাবেন না, একটা গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না, ডানে পাহাড় বামে পাহাড়, শুধু পাথর আর পাথর। আপনার মনে হবে আল্লাহ এই পাথরের ভিতর থেকে আপনি মানুষদের কি খাওয়াচ্ছেন আপনি? অথচ তাদের এমন রুজি আল্লাহ দেশে, ওরা খাওয়ার পর যা বাঁচে ওইটা দিলে সম্ভবত আপনি 2-4-6 মাস খাবেন, এমন নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে। আবার আমাদের এলাকায় তাকালে হারে, কয়দিন আগে বৃষ্টির দিনে একটা ছোট একটা দানা পুতলাম, কিছুদিন পরে সেখান থেকে আমি বেগুন খাচ্ছি, সেখান থেকে আমি ঢেঁড়স খাচ্ছি, সেখান থেকে আমি সবজি খাচ্ছি। সুজলা সুফলা বাংলাদেশ, অথচ এই বাংলাদেশে যার আছে তার হাজার হাজার কোটি, যার নাই তার কিছুই নেই। আমাদের এই বাংলাদেশটা গরিব যে বলে সে হলো মিথ্যুক। যার আছে তার হাজার হাজার কোটি, যার নাই তার কিছুই নেই। আর এমন একটা বিপদ, দুর্নীতির কথা আসলেই হাজার হাজার কোটি, 1 কোটি 2 কোটির নামই নাই। মানে এরকম একটা হইতো যে যাক উনি হলো ছোট ছোট ভণ্ড, ছোট দুর্নীতিবাজ, তাই বেচারা কষ্ট করে 2 কোটি টাকা উনি হলো গায়েব করছে। এ শুরুই করে হলে 5,000 কোটি, 3,000 কোটি, 30,000 কোটি, 36,000 কোটি, 92,000 কোটি, 1 লক্ষ কোটি। তা গরিব বললেন কিভাবে দেশটাকে? বললেন কোন জ্ঞানে আপনি বলেন? যে টাকাগুলো নির্দিষ্ট কিছু মানুষের হাতে জিম্মি, ওই টাকাগুলো যদি ছেটায় দেয় গোটা দেশটা হয়ে যাবে। আপনার কি বলবো, আপনি বুঝে নেন। এই যে অবস্থা, প্রত্যেকটা শাখায় পরিবর্তন দরকার আছে কিনা বলেন? আমরা কত নির্লজ্জ, রাগ করবেন না। আমরা হুজুররা আমাদের গায়ের উপরে নিলাম, আমরা এই টুপিওয়ালা দাড়িওয়ালারা নামাজি লোকরা আমরাও কত নির্লজ্জ। হারে ইমাম, তাকান আমার দিকে, ইমাম হাজি, মুয়াজ্জিন তাহাজ্জুদ কাজা করে না। মসজিদ যেই লোকটা খাদেম, সেই লোকটা 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে জামাতে পড়ে, 1টা টাকা হারাম খায় না। আর সেই মসজিদে তাদেরকে যে বেতন দেয়, তাদেরকে যারা পরিচালনা করে সে হলো ঘুষখোর। কোন বেলজ্জাতি আমরা, বলেন তো দেখি একটু। আর এতগুলো নামাজি লোক তারা নামাজে আসছে, জুমার খুতবার পরে এই নামাজি লোকদেরকে দাঁড় করায় রেখে একটা ডাকাত কথা বলে, তখন হা করে সব লোকজন দেখতেছে। এদেরকে জুতা পিটা করা ফরজ না? যে এই ভণ্ড, তুই এখানে কি করিস? তোর কারণে তো প্রাণ খুলে কথা বলতে পারে না। পরিস্থিতি এত কঠিন। আপনাকে আমি বলি, মানুষ যখন বিদাতকে, তাকান আমার দিকে, বিদাতকে যখন মানুষ গলার মালা বানায়, তাকান, মানুষ যখন বিদাতকে তার হাতের চুড়ি বানায়, তখন তার ঘাড়ের উপরে এসে চাপে জুলুম, নির্যাতন চাপবে। মানুষ যখন শিরিককে তার গলার হার বানিয়ে নেয়, তখন তার রুজির বরকত আল্লাহ তুলে নেয়। এটা সত্য কথা, বরকত তুলে নেবে আল্লাহ, এটা নিয়ম। অথচ হওয়ার কথা ছিল তাওহীদ হলে আমার গলার মালা। পুরুষ মানুষের কোলে আমার মালা টালা নিয়েন না, এটা একটা কথা বললাম আর কি। পুরুষ মানুষের জন্য 2টা জিনিস হারাম পরা। আল্লাহর নবী একদিন, আচ্ছা দেখালাম না, 2 হাতে 2টা জিনিস উঁচু করে ধরলেন, ধরে বললেন ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য এই 2টা জিনিস চিরতরে হারাম, যারা পুরুষ তারা। বেশি কথা বলবেন না, দেখি কেউ একজন বলেন সেই 2টা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটা হলো রেশমি কাপড়, আর একটা হলো স্বর্ণ। এই 2টা পুরুষের জন্য ব্যবহার করা কি? হারাম। তাহলে নতুন বরকে যে স্বর্ণের চেন দিয়ে নামায় কি করবেন বলেন? এ শরীয়তপুরে নাই? আছে? প্রতিবন্ধী জামাই সহজে গাড়ি থেকে নামে না, বেচারা নামতে গেছে। এখন আপনাদের এলাকায় কি বলে, ওই যে বরের সাথে যে থাকে, কি যেন বলে, কোলদামরা নাকি বলে, নাকি বলে বরের সাথে কোলদানি, এরকম না? বরের সাথে যে সবসময় থাকে, তুই কথা বলবি না, তুই রুমাল দিয়ে থাক, তুই মহিলা, তুই আজকের দিনে পর্দা কর, আমরা কথা বলবো। তো মুখ এইভাবে রাখে আর সাইড থেকে খালি কই মারে, ওর নাম কি বলে? কোলদামরা বা এরকম কিছু, কোলদামাদি আমাদের দিকে বলে। এই জামাই মাঝে মধ্যে নামতে চায়,
কেননা বিয়ের বাড়িতে পৌঁছাতে তার একদম কাছাকাছি, কিন্তু 20 মিনিট হয়ে গেল এখনো গাড়ির দরজা কেউ খোলে না। তখন বর নামতে গেছে, সাইড থেকে বলছে, নামিস কেন? তোকে কি নামাতে আসছে কেউ? তোকে নামানোর জন্য কি কেউ আসছে? তুই আগেই নামতে যাস, তুই তো প্রতিবন্ধী। তোকে কোলে করবে, তোর গলায় একটা ওই যে কোরবানির একটা ফুল দেবে, তারপরে তুই নামবি, তুই আগেই নামিস কি কারণে? তখন চাচা শ্বশুর না দাদা শ্বশুর বা শ্বশুর বা শাশুড়ি, অবশ্যই পরনারীও আসে সাথে, তারা এসে ওই জামার গলায় মালা দেয়। বানরের গলায় মালা দেওয়ার পরে তখন বলতেছে যে জামাই এবার নামো, এবং হাতে একটা মোবাইল ধরা দেয়, তার আগে নামা যায় না। অথচ আপনি মনে রাখবেন, যেটা হারাম সেটা 3 মিনিট ব্যবহার করাও হারাম, 3000 বছর ব্যবহার করাও হারাম। 1 সেকেন্ডের জন্য ওই স্বর্ণটা ওর গলায় দেওয়া যায় ছিল না। তখন আশেপাশের লোক আবার বলে, আরে আপাতত কিছু সময় দে, এটা তো সব সময় গলায় দেওয়া লাগবে না, তোর বোর জিনিস তোর বোরই থাকবে। এই যে সলতা চুরি, এই যে পাগলামি, যে জামাইকে বলতেছে যে তোমরা স্বর্ণ দাও, উনি বলতেছে পুরুষ মানুষের স্বর্ণ দেওয়া জায়েজ নাই, তো বলতেছে আরে পাগল, স্বর্ণ তো তোর মেয়ে পড়বি, এটা একটা নিয়ম, ওর গলায় দিবি, ও কি গলায় একদিক ঘুরবিনি নাকি? নাউজুবিল্লাহ। আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, যেটা হারাম সেটা কি 2 মিনিটের জন্য হালাল হয়ে যাবে? যেটা হালাল সেটা সবসময় হালাল, যেটা হারাম সেটা সবসময় হারাম। সামাজিক জাহিলিয়াত আপনি কত দেখবেন। হুজুররা বলে না কেন খুতবায়, মসজিদের দায়িত্বশীলরা বলে না কেন, মুয়াজ্জিনরা সবাই মিলে একজোট হয় না কেন, যেই বাড়িতে বাদ্যযন্ত্র বাজবে, গান বাজবে, সেই বাড়িতে আমরা বিবাহ পড়াতে যাব না? বলুক, মরা মানুষের মতো কথা বলে কেন? বলে দিক, দেখি কাজ হয় কিনা। যেই লোকটা সালাত আদায় করে না, যেই লোকটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তার জানাজায় আমি যাব না, যে যায় যাক, এ কথা বলে না কেন সাহস করে ইমাম সাহেব? বললে কাজ হবে, কাজ হবে না আবার কি? কয়টা মাইয়েতকে ঠেকায় দিয়েছেন, কয়টা লাশকে সামনে রেখে বলেছেন এই লোকটা ভালো না, ইমাম বলায় নিচ্ছে, ক্ষমা করে দিছেন তো? হাত তোলেন, ক্ষমা করে দিছেন তো মাইয়েতকে? কই কি রে, মানে সবাইকে বলাচ্ছে যে ওনাকে মাফ করছেন তো আপনারা? বলেন মাফ করছেন তো? বলে কি না? হাত তোলায় আমি বলে কি, ডাকাত বলে কি রে, এটা কি বলা যাবে? আল্লাহুস সামাদ। তখন একজন দাঁড়িয়ে বলতেছে, দাঁড়ান, আমি ওনাকে ক্ষমা করব না। এক, ওনার সাথে আল্লাহর সম্পর্ক ভালো না, সবচাইতে কম দেখা গেছে যে জায়গায় সেটা হলো আল্লাহর ঘর, সবচেয়ে বেশি দেখা গেছে সেটা হলো চায়ের দোকানের আড্ডায়। 2, এই লোকটা 3 বছর যাবত আমার সম্পত্তি উনি দখল করে খেয়েছে, এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি ওনাকে দাফন কাফন হইতে দেব না। আরে বলেন না কে, অসুবিধা কি? বলেন, কাজ আছে তো। 10টা লাশকে ঠেকায় দেন, 10টা লাশকে মাটি দেব না বলে চলে আসেন, 5টা জানাজা থেকে ফেরত নিয়ে আসেন মুসল্লিদের, চলো আমি এর জানাজা দেব না, এত খারাপ। এ রক্ত চোষায় মানুষকে সুদ দিয়েছে, জোর করে ঘুষ খেয়েছে, মানুষের ক্ষতি করেছে, চলো জানাজা দেব না বলে চলে যান, দেখি ওর রক্ত থেকে আর কয়টা ঘুষখোর পয়দা হয়। জবাবদিহিতা নাই, কচুরি পানার মতো চলে যাচ্ছে দিন, সব যেদিক যায় সেদিক চলে গেছে, তো পরিবর্তন আপনি কিভাবে আশা করেন? এত সস্তা টিস্যু আছে নাকি? পরিবর্তন কিভাবে আশা করবেন? ইসলাম কি? সবাই আমার দিকে তাকান। ইসলাম হলো হাতে নাতে ফল। কি বলছি বলেন তো? বাংলায় বলেন না, হাতে নাতে ফল। তাকান, সমস্ত ধর্ম বলে জেনা করো না, সত্যি কথা বলতেছি, সমস্ত ধর্ম বলে ব্যভিচার করো না, সমস্ত ধর্ম বলে চুরি করো না, সমস্ত ধর্ম বলে ফাসাদ সৃষ্টি করো না, এ কথা বলে তারা শেষ করছে। কিন্তু আমাদের ইসলাম এক ধাপ এগিয়ে। আমাদের ইসলাম বলে চুরি করো না বলার পাশাপাশি ধরে হাত কাটে দাও। তো কিছুদিন আগ পর্যন্ত ডক্টর জাকির নায়েকের চ্যানেল যখন চালু ছিল, তখন মানুষ দেখেছেন কিছু খ্রিস্টান, কিছু নাস্তিক, তারা খুব খারাপভাবে বলল, ডক্টর জাকির নায়েক, এইটা ধর্ম? এইটা কোনোদিন মানবতা হতে পারে? এই 2020 সালে এসে বা 24 সালে এসে মানুষের হাত কেটে দেবে, এটা ধর্ম? এভাবে বলছে, সে দেখছেন আপনারা? হ্যাঁ। তখন তিনি কি বলল, যে আপনারা শুধু হাত কাটার সংখ্যার দিকে তাকাইছেন, চুরি বন্ধর দিকে আপনারা তাকান নাই। আল্লাহর এই উদ্দেশ্য না
যে এই শরীয়তপুর থেকে হাজার হাজার মানুষের হাত কাটা পড়ে যাক, এটা ইসলামের উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য 10টা হাত কাটার মাধ্যমে গোটা জেলাটা যাতে ভালো হয়ে যায়। আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে মানুষকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে তাকে সাইড থেকে পাথর ইট ঢেল পাটকেল মেরে তাকে একবারে মেরে দেবে, এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো এইটা, যাতে 2-4টা এই পাপাচারীকে মারার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাতে এই পাপটা ছেড়ে দেয়। বিপরীত হাত পা, ডান পা বাম হাত, বাম পা ডান হাত কেটে দাও, যাতে আর চাঁদাবাজি করতে না পারে, ফাসাদ সৃষ্টি করতে না পারে, দাঙ্গা করতে না পারে, ডাকাতি করতে না পারে। তার মানে এই না হাজার হাজার মানুষ বিকলাঙ্গ হয়ে যাবে, 2 জন বিকলাঙ্গ হবে, 2 কোটি মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আপনাকে কিভাবে বোঝাই? ইসলাম মানেই হলো প্র্যাকটিক্যাল। ইসলাম মানে কি? একের হাতে হাতে ফল, হাতে হাতে ফল। আপনি এখন তাকান আমার দিকে, আপনি এখন বেদাত ছেড়ে দেন, আল্লাহর কসম এখন আপনি বেদাত ছেড়ে দেন, ইবাদতে খুব স্বাদ পাবেন, আমি চ্যালেঞ্জ করতেছি। আপনি এখন শিরক ছেড়ে দেন, আল্লাহর নামে শপথ, আপনি এখন শিরক ছেড়ে দেন, সেজদা দিয়ে খুব আরাম পাবেন, বলে দিলাম আপনাকে। আপনি চেষ্টা করেন না, আমি কি করব? আপনি বেদাত ছাড়েন না, তা আপনি মজা পাবেন কিভাবে? আপনি প্রতিদিন 12 রাকাত তাওয়াবিন পড়েন মাগরিবের পরে, যার অস্তিত্ব নাই, কিন্তু মজা আপনার ভিতরে আসে না। আপনি প্রতিদিন হাজার হাজার বার হু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেন, কত কিছু করেন, আপনি কিন্তু মজা পাচ্ছেন না ভিতরে, আরাম পাচ্ছেন না ভিতরে। আর একটা লোক কিছুই করে না, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর শেষ রাত্রে মাত্র 2টা রাকাত সালাত আদায় করতে গেছে, যার নাম হলো তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল। এই সালাত আদায় করতে গিয়ে 2 রাকাতের নিয়ত করে যখন সালাম ফেরাছে, সালাম ফেরায় ঘরের দিক টাকা দেখে 2 ঘন্টা পার হয়ে গেছে। তা আপনি মজা বুঝবেন কিভাবে? মজা তো ও বোঝে, কারণ ওর মাথায় নাই যে আমি সেজদায় দিছি কোন সময়। সেজদায় গিয়ে প্রাণ ভরে তার মাতৃভাষায় আরবিতে দীর্ঘ সময় সে আল্লাহর কাছে তার কান্নাকাটি করতেছে, কত কিছু চাচ্ছে, আর আপনার মাথার ভিতরে ঘুরতেছে ঠোক মারি আবার উঠে পড়া, সুবহান রাব্বিল আযীম 3 বার বলা, ইমামের পিছনে হলো 5 সেকেন্ড, আর একা পড়লে হলো 2.5 সেকেন্ড। তা আপনি কিভাবে মজা পাবেন? সালাতের সৌন্দর্য কি? আল্লাহর কাছে কান্না করি করে মজা কত বেশি। জীবনে কোনো দিন 2 সেজদার মাঝখানে আল্লাহর রাসূলের শেখানো দোয়া পড়ার টাইম পর্যন্ত আপনি পান নাই। জীবনে কোনো দিন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া পড়ার টাইম পান নাই। জীবনে কোনো দিন রুকু থেকে মাথা সোজা করে দাঁড়িয়ে একটু সময় দোয়া পড়ার টাইম পান নাই। জীবনে কোনো দিন 2 সেজদার মাঝখানে একটু বসেন নাই। এই লোকটা ইবাদতে স্বাদ পাবে কিভাবে? জিন্দেগিতে কোনোদিন পাশের ব্যক্তির হাতে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে বিনয়ের সাথে সূরা ফাতিহার অর্থ বুঝে নামাজ পড়েন নাই, মজা পাবেন কিভাবে? কোন যুক্তিতে আপনি মজা আশা করেন? প্রকৃত মজা যারা আমরা কোরআন এবং সহিহ হাদিস মানার চেষ্টা করি, যারাই করে তারা পায় ইনশাআল্লাহ, এটা আমরা দাবি করে বলতে পারি। যার কারণে যতই বাধা আসুক, যতই গালিগালাজ আসুক, তাদেরকে ফেরানো যাবে না ইনশাআল্লাহ। দেখেন, আমরা এটা স্বীকার করি যে দিন দিন আমাদের বিশুদ্ধ আকীদার মানুষ বাড়তেছে না কমতেছে? দিন বোঝা মানুষের সংখ্যা কমতেছে না বাড়তেছে? তবে এটাও আমরা কোনোদিন বলি না যেহেতু আমাদের সংখ্যা বাড়তেছে তাহলে আমরা হক, আমরা তা বলি না। আমরা বলি সংখ্যা কমলেও হক, বাড়লেও হক। হক যেটা সেটা হলো কোরআন আর সহিহ হাদিস, এটা ব্যক্তির সাথে সম্পর্ক না। আর যদি সংখ্যা বাড়াটাকে যদি আপনি মনে করেন হক, তাহলে আমরা বলতেছি আহারে প্রতি বছর কত নতুন নতুন সালাফি মানহাজের প্রতিষ্ঠান হচ্ছে, কত নতুন তরুণ দায়ীরা দিন বসতেছে, বোঝে না? ওইদিকে আবার ওই রশি বাবারা বলে যে গতবার আসছিল হলো 1100টা গরু, এবছর আছে 1400 গরু। আবার ওইদিকে আবার আর এক বাবা বলতে পারে গতবার আসছিল হলো 2500 মাইক্রোবাস, তারপরে 3000 হলো আপনার বড় বাস, এবছর আসছে হলো 7000 বাস। আমাদের তো জায়গা আরও বাড়াতে হবে। তাহলে কি হকের মাপকাঠি হয়ে গেল? হকের মাপকাঠি হলো কোরআন এবং হাদিস। হকের মাপকাঠি সংখ্যা নয়, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি নয়, বরং কোরআন এবং হাদিস পরে আমরা পেয়েছি অধিকাংশ ক্ষেত্রে অল্প সংখ্যককেই আল্লাহ হকের মাপকাঠি করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ অল্পকে বেশির উপরে বিজয় দান করেছেন। এটা হলো দিনের বিজয়, ইমানের বিজয়। আলহামদুলিল্লাহ। আপনাকে আমি একটা জিনিস দেখাই, বিজয় কাকে বলে। এই সমাজের
লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে চিৎকার দিয়ে, খুতবা দিয়ে, বক্তব্য দিয়ে, হাদিস পড়ে, বুখারি পড়ে, মুসলিম পড়ে, তিরমিজি পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে এখনো জর্দা ছাড়ানো যায় নাই, তার মানে ও লোকটা পরাজয় হয়ে গেছে। আর আমার কাছে খালি একবার আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, প্রত্যেক নেশা তৈরি করা জিনিসের নাম হলো মদ, যার অল্প খেলেও হারাম, বেশি খেলেও হারাম। এই একটা হাদিস শুনেই মরা পর্যন্ত জর্দাকে তালাক দিয়েছে, এক বৈঠকে 3 তালাক। বোঝা গেল আমি জয়ী হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আপনারা মনে করছেন আমি আর আমার এই ভাই মারামারি করলাম, মাথার উপরে বাড়ি দিয়ে আমি ভাইকে শোয়াই দিলাম, তাহলে আমি জিতে গেলাম। কি বুঝলেন আল্লাহ জানে, এটা জেতা কিভাবে হতে পারে? আবার ওনার ছেলে আবার আমাকে মেরে আবার সে জয়ী হবে, এটা কোন ধরনের জয়? প্রকৃত জয় হলো ইমানের জয়। কিসের জয়? খালেদ বিন ওয়ালিদের ইতিহাস আপনারা ভুলে গেছেন, সময় পান না একটু পড়ার। খালেদ বিন ওয়ালিদের জীবনে একটু পড়ে দেখবেন, দেখবেন যে সেখানে কি লেখা আছে। সেখানে সংখ্যা বড় কথা নয়, ইমানটা কত জরুরি। ঠিক তেমনি সমাজের হাজারো মানুষ মিলাদ পড়ে, তারা পড়ে পরাজয় হচ্ছে, আমি ওটা ছেড়ে দিয়ে দরুদ পড়ে আমি জয়ী হয়ে যাচ্ছি। সমাজের হাজার হাজার মানুষ লক্ষ কোটি কোটি টাকার গরু জবেহ দিয়ে মৌতিখানা করে, শ্রাদ্ধ করে, কুলখানি করে, কাঙ্গাল ভোজ করে, হাজার হাজার খতম বক্সায়, লক্ষ লক্ষ মুনাজাত করে। আমি কিছুই করি না, আমি খালি মুখ দিয়ে বলেছি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামু, এই কথা মুখ দিয়ে বলে আমি যতটুকু জয়ী হয়েছি, কোটি টাকা খরচ করে তারা জয়ী হতে পারে নাই। মরামাটির 10 সময় তারা বলতেছে মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম। আরে এটাও ভুলে যায়, হুজুরকে মাঝে মধ্যে বলে আরে চুপ করছেন কে, বলেন বলেন হুজুর, থামলেন কেন, বলেন বলেন বলেন। হুজুর ফকিরের মতো দাঁড়ায় টানা রোদের ভিতরে, আরে কত লোক মাটি দিয়ে চলে গেছে, এই পাগল অথব্য হুজুর বসেই দাঁড়াই আছে রোদের ভিতরে। এই মানুষের মনে থাকে না জন্য বলতেছে মিনহা খলাকনাকুম, এইভাবে বলে। তখন একবার দেয় অফিহা নুঈদুকুম, আর একবার দেয় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একবার দেয়। এর আগে হুজুরের বিদায় নাই, আবার সবাই চলে গেছে, হুজুর দাঁড়ায় আছে, চারপাশে 4টা খেজুরের ডাল গাড়ো, মাঝখানে খেজুরের ডাল গাড়ো, চারপাশে 4টা কুল পরো, কত ধরনের কর্মকাণ্ড করতেছে। আর একটা লোক কিছুই করে নাই, মরা মাটি দিয়েছে, বলেছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দেওয়ার কাজ শেষ করে ও খালি মুখ দিয়ে পড়েছে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলে বাড়িতে চলে গেছে। আল্লাহর কসম করে বলতেছি ও 2 কিরাত নেকি পেয়ে গেছে। আর এই হুজুররা হাজার হাজার মুসল্লি মিলে এত ভক্তি করতেছে ঘন্টার পর ঘন্টা, প্রত্যেকটার ফলাফল হলো জাহান্নাম। কারণ বিদআত করলে জাহান্নামে যাওয়া লাগবে না? আপনাকে আমি কিছু কথা বলি, বহু পাপের কিন্তু শাস্তির অপশন আছে। চুরি করছে, তুমি এই মুহূর্তে জাহান্নামী বলো না, তুমি হাত কেটে দাও, বোঝেন না কথা। কুফরি করছে, আল্লাহকে গালি দিয়েছে, আগেই তার গলা কাটো না। ও যদি এখনই স্বীকার করে আমি মরা পর্যন্ত আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করব না, এটা আমার অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, তাহলে তুমি তাকে ছেড়ে দাও, বোঝেন না মনে হয়। তাহলে শাস্তির একটা কমানোর ব্যবস্থা আছে, আগেই জাহান্নামের আলোচনা নাই, আগে তার একটা ব্যবস্থা আছে। কিন্তু বেদাত এমন একটা পাপ যেটা আপনি মজা ঠাট্টা মনে করেন, পাপই মনে করেন না। এই বেদাতের শাস্তি শুরু হয়েছে জাহান্নাম দিয়ে। কি দিয়ে? ওয়াকুল্লা দালালাতিন ফিন কি নার। বেদাতের শেষ পরিণতি কোথায়? আগে পাশে কোনো কথা নাই যে বেদাতির কান মলে দাও, বেদাতিকে ধমক দিয়ে দাও, বেদাতিকে এইটা করো, কিচ্ছু বলে নাই। সরাসরি বলছে তুমি যদি বেদাত না ছাড়ো তোমার পরকালে জাহান্নাম, আর যদি বেদাত রানিং রাখো তোমার ফরজ কবুল হবে না, সুন্নাত কবুল হবে না, নফল কবুল হবে না। আল্লাহর লানত, মালাইকার লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত তোমার প্রতি। নাউজুবিল্লাহ পড়েন। সেই বেদাতের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে মানুষ কমেন্টে গালি দেওয়ার বলে এই বেটা দেশে এত কিছু হয়ে যায়, তোরা আসিস বেদাত নিয়ে, ব্যঙ্গ করে কিনা, তোরা খালি বেদাত বেদাত করিস। আরে বাবা পাপই তো বেদাত, শিরক, এটাকে ঠাট্টা মনে করলেন কেন আপনি? একটা হলো রাসূলকে অপমান করে বেদাত করে, আর একটা হলো আল্লাহর সাথে আপনার দুশমনি করে, আল্লাহর মানের হানি করা, সেটা হলো শিরিক করা।
এটাকে ছোট পাপ আপনি বললেন কিভাবে? দুইটা পাপের সম্পর্ক কিসের সাথে? জাহান্নাম। কিসের সাথে বলেন না? জাহান্নাম। আর একটা কথা, কিছু কিছু ক্ষেত্রে শিরকের থেকে বেদাত বেশি ডেঞ্জারাস। ধাক্কা খেলেন নাকি? আমি কেলে কথা বলি নাই যে শাস্তির কথা, আমি বলছি কিছু কিছু ক্ষেত্রে শিরকের থেকে বিদাত আরো ভয়াবহ পরিণতি হয় সমাজে। কারণ শিরক হলে একটা লোককে বোঝানো যায় অনেক ক্ষেত্রে, কিন্তু বেদাত সহজে বোঝানো যায় না। মরা স্বীকার করবে তাও বুঝতে চাবে না। শিরক থেকে বেদাত কিছু কিছু ক্ষেত্রে খুব ডেঞ্জারাস, আছে কিনা বলেন? খুব কঠিন। মানুষ, আপনি মনে রাখবেন, সমাজের সমস্ত মানুষ যদি কাপড় হারায় যায়, সমস্ত মানুষের পোশাক যদি চলে যায়, ল্যাংটা থাকে, আপনার একার যদি গায়ে পোশাক থাকে, শরীয়ত আপনাকে জুলুম করে নাই যে তোমারটা খুলে দিয়ে তুমি কারোর ঢেকো, তা বলে নেই। বলছে তোমার নাভি থেকে হাঁটু ঠিক রাখো, এটা তোমার জন্য ফরজ। বাকি কাপড় দিয়ে পারলে 2-4 জনকে ল্যাংটা ঢেকো, না পারলে ল্যাংটাই থাক, তোমার পর শরীয়ত জুলুম করে না। এত ওস্তাদি কথা কোথায় পেয়েছেন আপনি? সমাজ যেদিকে চলে চলি, গতি যেদিকে যায় সেদিকে যাই, এসব কথা কই পেয়েছেন আপনি? এটা তো বেদাতিরা বলে কিনা বলেন? যখন যেদিকে তারা সেদিকে চলে, এজন্যই আমাদের দাওয়াতি কাজে এত বাধা। আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এই আল্লাহর ঘরে যারা সালাত আদায় করতে এসেছেন, আমরা আশা করি তারা তাওহীদ প্রেমী মানুষ ইনশাআল্লাহ। তারা আল্লাহকে ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করেন, এটাই আমরা সুধারণা রাখি। যার কারণে 30 কিলো ফাঁক থেকে, 40 কিলো ফাঁক থেকে, 50 কিলো 25 কিলো ফাঁক থেকে কোনো দুনিয়াবি স্বার্থের কারণে নয়, শুধুমাত্র আল্লাহর তাওহীদের কারণে আমরা এক জায়গা হয়েছি। আলহামদুলিল্লাহ। সামনে আমরা আরও বেশি দাওয়াতি কাজ করতে পারবো বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের সচেষ্ট হতে হবে, আপনাদের মেহনত করতে হবে, আপনাদের সন্তানদেরকে দিন শেখাতে হবে, চূড়ান্ত পর্যায়ে যেতে হবে পরিশ্রম করতে করতে। কেউ কিন্তু বসে নাই। ডক্টর মসলিউদ্দিন স্যার বলে মাঝে মধ্যে যে জায়গা কোনো দিন ফাঁকা পড়ে থাকে না, কি জায়গা কোনো দিন খালি পড়ে থাকে না। আপনি যদি সুন্নাত দিয়ে ভরতে না পারেন তো বিদআত এসে বসে পড়বে। আপনি যদি তাওহীদ পৌঁছাতে না পারেন তো শিরক পড়ে যাবে। আপনাকে একটা উদাহরণ দেই, ওই পাশে পুকুর নাই, ওই পাশে পুকুর, একেবারে নিরীহ একটা ভালো মানুষ, একেবারে সহজ সরল একটা মানুষ, গ্রামের মানুষ, লোকটা ভালো, একদম নিরীহ লোক, কিন্তু ভালো বলা যাবে না কারণ সে নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী ধর্মের সাথে সম্পর্ক নাই, কিন্তু ব্যক্তি ভালো, মানে আচরণটা ভালো। এরকম একটা নিরীহ লোকের কাছে তবলিগ জামাতের লোক চলে গেছে, যা বলতেছে ভাই একমাত্র আল্লাহর রাস্তায় আসেন, একটু কাকরাইল চলেন, একটু টঙ্গীতে চলেন, 3 দিনের সময় লাগান, একটা সিল্লাত দিয়ে আসেন, দেখুন অবস্থাটা কি হয়। কত বড় বড় ওলামায়ে কেরাম আমাদের সাথে আছে, কত বড় বড় মুফতি আমাদের সাথে আছে, একটাবার শুধু একটু সময় লাগান। তখন উনি বলল যে আমার কাছে তো টাকা নাই। কয় যে আরে পাগল, টাকা আল্লাহ দিবি। বলে না, না টাকা তো আল্লাহ দিবি, ঠিক আছে তাহলে আমি যাই। তো 3 দিনে গেল, যাওয়ার পরে উনি কর্মকাণ্ড দেখে তাদের সাথে চলাফেরা করার পর 4র্থ নাম্বার দিন থেকে মরা পর্যন্ত তবলিগটাকেই লোকটা গলার মালা করে নিল, কারণ তার কাছে এর বাইরে কোনো ইসলাম দেখার সুযোগ পায় নাই। কারণ আপনি যাওয়ার আগে ও চলে গেছে, ওর কাছে মনে হচ্ছে এটাই ইসলাম। আমার কথা বোঝেন নাই মনে হয়। এই লোকটা মাছ মারতেছে, তবলিগের লোক যায় নাই, আটপ্রশীর লোক আগে চলে গেছে, যায় তাকে বলতেছে ভাই একটু কষ্ট করে একটু আসেন, বাবাজানের কেবলাজানের দরবারে একটু আসেন, দেখেন সেখানে কি কান্নাকাটি হয়, দেখেন কি অবস্থা। রে মানুষ তো মানুষ, গরু কত গুণী শেষ করা যাবে না, একটু আসেন দেখেন কামটা কি হয়, একটু আসেন ফরিদপুরে। সুন্দর করে তাকে ম্যানেজ করে নিয়ে গেল। বেচারা 2 দিন 3 দিন ওখানে মাহফিলে থাকলো, তাদের সাথে একই সঙ্গে খানা খাইলো। খাওয়ার পরে এই লোকটার কাছে আপনি জিজ্ঞাসা করতেছেন এই ওখানে গেলেন কেন? তখন তার মনে হচ্ছে, সে বলতেছে যে পৃথিবীতে এই রশির চাইতে ভালো রশি আছে আমার জানা নাই। কারণ এই লোকটা এটাই দেখার সুযোগ পাইছে, আর দেখার সুযোগ পায় নাই। ভান্ডারি গিয়েছে আগে লোকটাকে ধরতে, ভান্ডারির কাছে গিয়ে লোকটা বলতেছে আমার মরার সময় কালেমা পড়ো না, তোমরা ঢোলবাসী বাঁধা কবর দিয়ে দিও। নাউজুবিল্লাহ পড়লেন না? তো এই যে তখন সে বলতেছে এটাই হলো একমাত্র ধর্মের ভান্ডার। আবার আহলুল হাদিসের একটা লোক আগে চলে গেছে, গিয়ে তাকে বলতেছে ভাইজান আপনি তো দিন ধর্ম কিছু জানেন না, বোঝেন না, আপনি একটু আমার সাথে আসেন। এসে আপনি কি বাংলা পারেন? হ্যাঁ পারি। আরবি পারেন? পড়ছিলাম ছোটবেলায়। ঠিক আছে, আমি আপনাকে মাতৃভাষায়
আমি আপনাকে আল্লাহ সম্পর্কে ধারণা দেব, রাসূল সম্পর্কে সুধারণা দেব। আপনি শিরক শেখেন, বেদাত শেখেন, সুন্নাহ কাকে বলে, তাওহীদ কাকে বলে, এগুলো সম্পর্কে আপনাকে আমি ধারণা দেব। 3 মাস পরে এই লোকের সামনে 100 কোটি টাকা নিয়ে বলা হচ্ছে, তোমার নাতি খুব কান্নাকাটি করতেছে, একটা তাবিজ গলায় দাও আর 100 কোটি টাকা দেবো। ও বলবে যে নেব না, রাখো তোমার টাকা, আমার নাতি কান্না করতে করতে মরে যাক, আমি মনে করবো আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। আমি ডাক্তার দেখাবো, চিকিৎসা করাবো, তারপরেও যদি না বাঁচে আমি মনে করবো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কিন্তু আমি গলার সাথে তাবিজ দিয়ে আমি শিরক করব না। অথচ লোক কইলে একটাই, এই লোকটার কাছে যে আগে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তার হয়ে যাচ্ছে। এই জন্য বলি, এই নিরীহ মানুষদের খুব একটা দোষ নাই, দোষ হলে আমার মতো হুজুরদের, যারা এদেরকে নাকে দড়ি দিয়ে কল্লাদাল বাইর, ওই উটের নাকের ভিতরে যেমন দেয় এইরকম রশি লাগায় লাগায় যারা ঘোরাচ্ছে, একটু লোভ দেখায়, তাদের হলো দোষ। তবে হিসাব তো আর ওই হুজুরের একার হবে না, আপনারও হবে। আপনার একটু বোঝা উচিত ছিল, যেদিন হুজুর মুখ দিয়ে বলেছিল শোনেন কুরবানি বাড়িতে দিয়ে কি করবেন, বাবার দরবারে কুরবানি দেন, তাহলে ফরিদপুরে যদি কুরবানি দিতে পারেন তাহলে ইব্রাহিম নবীর গোপন সুন্নাত পালন করা হবে। তখন আপনার পায়ে জুতা ছিল না, তখন আপনি প্রতিবাদ করেন নাই। আজকে আপনি বলতেছেন যে কি করা যায়, এটা কি হবে? হিসাব তো একদিন আল্লাহ নিবেন কিনা। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আমরা তোমার কাছে খুব হৃদয় আকুতি নিয়ে তোমাকে বলি, আল্লাহ তুমি আমাদের ফেনীর ভাইদেরকে, কুমিল্লার ভাইদেরকে, তারপরে চাঁদপুর, নোয়াখালী, যে সমস্ত প্রায় 10টা জেলার ভাইয়েরা, বোনেরা, মারা, বোনরা, বাচ্চারা, শিশুরা, একেবারে অবলা পশু পর্যন্ত পানিতে ভেসে যাচ্ছে, লাশ ভেসে উঠতেছে, পানি পাচ্ছে না। একটা ভিডিও দেখলাম, লাশ ভাসায় দিচ্ছে, যাবে কোথায়, চিৎকার করে কান্নাকাটি করতেছে, পেটে বাচ্চা নিয়ে মহিলারা। আল্লাহ তুমি তাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আল্লাহ তোমার ঘরে দাঁড়িয়ে এই খুতবার সময় আমরা তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ। পরিস্থিতি খুব খারাপ, যদি এর পেছনে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই পার থেকে যদি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে এই 36 লক্ষ মানুষকে পানির ভিতরে দেওয়ার ব্যবস্থা করে, আল্লাহ সরাসরি আপনি গজব দেন আল্লাহ, সরাসরি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আর আমাদের যদি কিছু করণীয় থাকে, ভুল থাকে, আমাদের সংশোধন হওয়ার তৌফিক দাও। আমরা মৃত্যু পর্যন্ত যাতে বিদআত মুক্ত, সুন্নাতি আমল, শিরিক মুক্ত, তাওহীদ ঈমান নিয়ে কবরে যেতে পারি ব্যবস্থা করে দাও। সেই সাথে কি জানো মসজিদের নাম? মুসমাদ বাইতুস সালাম জামে মসজিদ, শরীয়তপুর, নড়িয়া। আলহামদুলিল্লাহ আজ প্রায় 3টি বছর দাওয়াতি কাজ করতেছে। আল্লাহ আমার ভাইদের দাওয়াতি কাজ তুমি কবুল করো আল্লাহ। এখানে যারা খুতবা দিয়েছেন, ইমামতি করেছেন, মুসল্লি হয়ে খুতবা দিয়ে, আজানের মাধ্যমে, যে যেভাবে আল্লাহ তোমার এই ঘরের সঙ্গে যুক্ত ছিল, আছে, থাকবে, সকলকে তুমি দিনের জন্য কবুল করো এবং এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ দিনের জন্য বড় মার্কাজ হিসেবে কবুল করো। পাশেই কিন্তু সুন্দর জায়গা আছে, আরও আমাদের এখানে পাশেই, মসজিদের পাশেই এখানে একটা মাদ্রাসা কমপ্লেক্স হবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। এবং খুব প্লেসটাও খুব ভালো, মেন রাস্তা থেকে খুব সামান্য কাছাকাছি। আপনি আপনার টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সর্বোপরি আল্লাহর কাছে শেষ রাতে কান্না